আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত মা ও বোনেরা এবং ভাইয়েরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনার ভিডিও দেখে আমল করে সন্তান লাভে সুসংবাদ পেয়েছি, এরকম একটি কমেন্ট করেছেন আমাদের একদিনই ভাই বা বোন। আমরা সেই ভিডিওটির আমলটি আপনাদের সামনে সংক্ষেপে বলে দিচ্ছি, কিভাবে কি নিয়মে তিনি আমলটি করে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে কয়েকদিনের মধ্যেই নেক সন্তান লাভে সুসংবাদ পেয়েছেন, সেটাই বলে দেব ইনশাআল্লাহ। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ আমলের নিয়তে দেখবেন। যে কোনো সমস্যায় আল্লাহ তাআলার কাছে দোয়া করার বিকল্প নেই দিনী ভাই বোনেরা। অসুস্থতায় ও চিকিৎসার পাশাপাশি মহান রব আল্লাহর দরবারে দোয়া করতে হয়, কারণ সুস্থতা দান করার মালিক একমাত্র শুধুমাত্র আল্লাহ। মহান আল্লাহর ইচ্ছা ছাড়া মানুষ কিছুই করতে পারেন না, আর সন্তান সন্ততি দানের মালিকও কেবল আল্লাহ তাআলাই। এমনকি আল্লাহ যাকে সন্তান দান করেন তার জন্য কোনো অসুস্থতা কিংবা কোনো সমস্যায় বাধা হয় দাঁড়ায় না, আর তিনি না চাইলে কোনোভাবেই সন্তান লাভ করা যায় না। তাই তো মহান রব আল্লাহ বলেন, আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, অথবা ছেলে মেয়ে উভয় দান করেন, আবার যাকে ইচ্ছা বন্দা করেন। সূরা আশ-শুআরা 50 নম্বর আয়াতে বলা হচ্ছে। সুতরাং সন্তান চাইতে হবে কেবল আল্লাহরই কাছে। আপনি একনিষ্ঠ মনে তারই কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করুন, তিনি আপনার ডাকে সাড়া দেবেন। আল্লাহ তাআলার অন্যতম প্রিয় নবী হযরত জাকারিয়া আলাইহিস সালামও বৃদ্ধ হয়ে যাওয়ার পরও নিঃসন্তান ছিলেন। মারিয়াম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে ছিলেন। একদিন তিনি দেখলেন মহান রব আল্লাহ মৌসুম ছাড়াই মারিয়াম আলাইহিস সালামকে ফল দান করেছেন। তখন তার মনেও সন্তান লাভে সুপ্ত আকাঙ্ক্ষা জেগে উঠল। তিনি ভাবলেন, যে আল্লাহ বিনা মৌসুমে ফল দিতে পারেন, সে আল্লাহ আমার মতো বৃদ্ধ দম্পতিকেও সন্তান দান করতে পারবেন। তাই তিনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, যে দোয়াটি সবাই করতে পারেন দিনী ভাই বোনেরা। আমি সেই দোয়াটি আপনাদেরকে দেখাই দিচ্ছি স্ক্রিনের মধ্যে, আপনারা এই দোয়াটি পড়বেন। রব্বি লাতাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি লাতাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। কখন, কিভাবে, কি নিয়মে পড়বেন তার বিস্তারিত কিছুক্ষণের মধ্যে বলে দিব ইনশাআল্লাহ। আপনারা আরবি বাংলা দুটি উচ্চারণই দেখতে পাচ্ছেন। দোয়াটি সংগ্রহ করে নিন, ছবি উঠায় নিন, স্ক্রিনশট নিয়ে নিন। দোয়াটি আমি আবারও দেখাবো, ছোট্ট নিয়মটি যখন বলবো তখন। এই দোয়াটির বাংলা অর্থ হচ্ছে, হে আমার রব, আমাকে একা রেখো না, তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী অর্থাৎ নেক সন্তান দানের অধিকারী। সূরা আম্বিয়ার 89 নম্বর আয়াতে এই দোয়াটির কথা বলা আছে দিনী ভাই বোনেরা। অতএব আপনি দোয়াটি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকেও নেক সন্তান দান করবেন। আমরা এই ছোট্ট নিয়মটি মেনে আমলটি করব। প্রত্যেক দিন বিশেষ করে তাহাজ্জুদের সময় ওঠার চেষ্টা করব, বা ফজরের অন্তত আধা ঘন্টা আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করব, মোবাইলে অ্যালার্ম দিয়ে বা ঘড়িতে অ্যালার্ম দিয়ে। উঠে সুন্দর করে ওযু করে অন্তত 2 রাকাত নামাজ আদায় করে প্রথম কাজ হবে অন্তত কয়েকবার দরুদ শরীফ পড়ে নেওয়া, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই ছোট্ট দরুদটি পড়তে পারেন, অথবা দরুদ ইব্রাহিমও পড়তে পারেন। এই দরুদের আমলটি করব এই জন্যে, যাতে করে আমাদের দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় দিনী ভাই বোনেরা। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই বান্দার দোয়া মুনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো থাকে, তার কোনো কিছু আল্লাহ পাকের নিকট পৌঁছে না যতক্ষণ না বান্দা তোমার নবীর প্রতি দরুদ পাঠ করবে। এটি তিরমিজি শরীফের একটি হাদিস। অর্থাৎ দরুদবিহীন দোয়া যেহেতু আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, তাই আমরা দোয়ার শুরুতে আগে অন্তত কয়েকবার দরুদ শরীফ পড়ে নিব। চাইলে আপনারা দেখে দেখেও পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এভাবে 11 বার পড়ে নিয়ে যত বেশি পড়তে পারেন অন্তত 100 বার পড়ার চেষ্টা করবেন। রব্বি লাতাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি লাতাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এভাবে পড়বেন। শুধুমাত্র তাহাজ্জুদের সময় পড়বেন এমন না, আপনি অবসর সময়ে যখন পাবেন নফল নামাজ 2 রাকাত আদায় করবেন। বিশেষ করে এই আমলটি কাজে দেয় দিনী ভাই বোনেরা। আপনি কখনো যখন যেটার প্রয়োজন হয়, বিশেষ করে নেক সন্তান অত্যন্ত বড় চাওয়া আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা কাউকে নেক সন্তান দেন, কাউকে আবার দেন না। এটি দুনিয়াতে শুধু না, আপনার মৃত্যুর পরেও সাদগায়ে জারিয়ার একটি কারণ হয় দাঁড়ায় দিনী ভাই বোনেরা। তাই নেক সন্তান চাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে আপনি অন্তত এই নিয়তে, যে আল্লাহ আমাকে আমার মনে নেক আশা পূরণ, নেক সন্তান লাভের একটি সুসংবাদ দাও, দুনিয়াতে এমন কোনো সাদগায়ে জারিয়া রেখে যাওয়ার তৌফিক দাও যাতে করে কবরে শুয়ে থেকে আমি সওয়াব পেতে পারি, আমার জন্য দোয়া করতে পারি। তার জন্য আল্লাহ তাআলার কাছে আপনারা 2 রাকাত নামাজ আদায় করবেন, যেটা সালাতুল হাজত বলা হয় থাকে, অর্থাৎ মনের আশা পূরণের জন্য। এই 2 রাকাত নামাজ আদায় করার পরে আপনারা বেশি বেশি দরুদ পাঠ করবেন। কম করে হলেও যে দরুদটি দেখাচ্ছে 11 বার পাঠ করে তারপরে আপনি আল্লাহকে বলবেন, রব্বি লাতাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, অথবা বাংলায় বলবেন, হে আমার রব, আমাকে একা রেখো না,
তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী, নেক সন্তান দানের অধিকারী। এবং প্রতিদিন অন্তত 100 বার করে ইস্তেগফার করবেন। শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ এভাবে পড়লেও হবে, কারণ নিয়মিত ইস্তেগফারে অকল্পনীয় সাহায্য পাওয়া যায়। কল্পনার বাইরে থেকে আল্লাহ সাহায্য করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তার সব সংকট থেকে তার উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তাকে মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকেরও সংস্থান করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের একটি হাদিস। শুধু তাই নয়, ইস্তেগফারের ব্যাপারে বলা হয়েছে তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিকেও বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সূরা নূহ 12 নম্বর আয়াতে বলা হয়েছে। সুতরাং আপনি বেশি বেশি করে ইস্তেগফার করতে থাকুন, ইনশাআল্লাহ আপনার সন্তান না হওয়ার দুশ্চিন্তা দূর হয়ে যাবে এই দিনী ভাই বোনদের মতো। আল্লাহ আমাদের সবাইকে উত্তম সন্তান দান করুন। নিয়ত করে আমল করুন। ভিডিওটিতে অবশ্যই কমেন্ট করুন, অন্তত আমিন লেখে। আপনার নিকট আত্মীয় স্বজন, কাছের মানুষজন যারা নেক সন্তানের জন্য আমল করেন, দোয়া চান, তাদের কাছে ভিডিওটি শেয়ার করুন। আপনি কমেন্টে দোয়া চান, দোয়া করুন। এবং অবশ্যই অনুরোধ করব তিনি ভাই বোনেরা, নতুন যে আমলগুলো আমরা ভিডিওগুলো তৈরি করছি, আমলের ভিডিওগুলো তৈরি করছি, সেই ভিডিওগুলো পাওয়ার জন্য হলেও এই ভিডিওটির নিচে এরকমই একটি সাবস্ক্রাইব লেখা বাটন আছে, একটু কষ্ট করে দেখুন, এটার উপরে একবার চাপ দিয়ে রাখবেন, যাতে করে আমাদের নতুন তৈরি করা ভিডিওগুলো দেওয়া মাত্রই আপনি পেয়ে যান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব আল্লাহ আমাদের সকলকে আমলের ওসিলায় আমাদেরকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান লাভের সুখবর দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।